মা ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, ও আম্মা জান, কবর এমন একটা জায়গা রে মা, মা ফাতেমাকে যখন কবরের মাধ্যমে রাখা হলো, কবরকে বলা হয়েছিল, ও কবর, কাকে তোমার নিকটে রাখা হইতেছে অল্প খেয়াল করবা, এইটা হইতেছে বিশ্ব নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আবার বলা হয়েছিল, ও কবর, কাকে তোমার নিকটে রাখা হইতেছে, ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। এইটা হইতেছে হাসান হোসেনের আম্মা জান। কবর থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। তারপর বলা হয়েছিল, ও কবর, তোমার নিকটে বিশ্ব নবীর মেয়েকে রাখা হইতেছে, ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর থেকে আওয়াজ এসে গেল, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, আমি ফাতেমাকে জানি না, আমি আলিয়া হায়দারের স্ত্রীকে চিনি না। আমি আমার নিকটে যে ভালো আমল নিয়ে আসবে, ওই আমল মোতাবিক আমি তার সঙ্গে ব্যবহার করব। ও আম্মা জান, মা ফাতেমার বিষয় যদি কবর এমন হইতে পারে, আমি আপনি দুনিয়াবি জিন্দেগিতে রে মা কত আমল করে যাইতেছি, কি কাজ করে যাইতেছি, সে কবর এমন একটা জায়গা রে মা। দুনিয়াতে মুমিন বান্দা বান্দির যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি আপনি দুনিয়ার মাধ্যমে যদি নেক আমল করে যাইতে পারি, আল্লাহ তাআলা মরণের সময় আমার আপনার নিকটে একদল ফেরেশতা পাঠাইয়া দিবে। ওই ফেরেশতাগুলো এসে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু تحزنوا وأبشروا بالجنة نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله। आवाज मिलाओ भाई, आवाजটা খুলে দাও, इको दाओ, आवाज खुले दाओ। الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا
يعملون. وقال تعالى في موضع آخر إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. आज कुरानेर महफिलेर सुनामधन्य सम्मानीय सभापति साहब এই মাদ্রাসার সমস্ত আসাতিজা কিরাম উলামা কিরাম আমার সম্মুখে বসে থাকা শ্রদ্ধার সম্মানিতা মা এবং ভগ্নীগণ, আল্লাহ পাকের শুকরিয়া যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই কোরআন ও হাদিসের মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। আজ যাওয়ার রাত্রে তার আগের রাত্র জলসা করে 3টা বাজায় বাড়িতে ফিরেছি, 3:30 বাজায় আবার রওনা হয়েছি উত্তর লক্ষিমপুর। ওখান থেকে আবার আজ রাত 1:40 গাড়ি রওনা করেছি, 1টা বাজায় এসে আপনাদের এখানে হাজির হয়েছি। আজ নিয়ে 3টা দিন 3টা রাত বিছনা কি জিনিস সেটা বুঝতে পারি নাই, যা ঘুম গাড়ির মধ্যেই। আমি দোয়া চাইব সবার কাছে আল্লাহ যেন ইখলাস ও লিল্লাহিয়াত দান করেন। কিছু সময় আপনাদের সম্মুখে আল্লাহর হাবিবের মেহমানদেরকে নিয়ে, আল্লাহর নবীর ঘরকে নিয়ে আমরা যেন কিছু আলোচনা করে এবং শুনে তার উপরে যাতে আমরা আমল করতে পারি। সবাই বলি আমিন। এই পৃথিবীর জমিনে মা জাতি অনেক সম্মান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম এই পৃথিবীতে নবুয়ত প্রাপ্তর আগে একটা সময় এমন ছিল মাদের কোনো মর্যাদা অর্থাৎ নারী জাতির কোনো সম্মান, কোনো অধিকার, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জরিয়া করে সারা পৃথিবীর মানব জাতির মাধ্যমে আমাদের মা বোনদেরকে ইসলাম, শরিয়াত, সম্মান এবং মর্যাদা আমার সমস্ত মা বোনদেরকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করলেন যে দুনিয়াতে পুরুষ হোক অথবা নারী, সে যদি নেক আমল করে, ভালো ভালো কাজ করে, তার জন্য আল্লাহ এই দুনিয়াবি জিন্দেগিটা একটা সুখময় পাক পবিত্রতা জিন্দেগি আল্লাহ দান করবেন। পুরুষ হইতে পারে অথবা নারী। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
وهو مؤمن فلنحيينه حياة طيبة দয়াবান আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানব জাতি, আপনি পুরুষ হইতে পারেন অথবা নারী, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম এই জমিনে যারা ঈমান কবুল করবা, যারা মুমিন হবা, মুমিনা হবা, যারা মুসলমান হবা, ঈমানদার হবা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ঈমান কবুল করার পর দুনিয়ার মাধ্যমে যারা ভালো ভালো কাজ করবা, যারা নেক আমল করবা, আমার আল্লাহ তাআলার ওয়াদা ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা তাদের দুনিয়াবী জীবনটা সুখময় জীবন দান করে দিব। পাক পবিত্রতাওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মাধ্যমে দিয়া আমি আল্লাহ তাআলা সব কিছু শেষ করে দিব না। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াবী জিন্দেগি খতম হইয়া যাবে, সবাইকে একদিন চলে যাইতে হবে, অন্ধকার কবরের মেহমান সবাইকে হইতে হবে, কিয়ামত একদিন কায়েম হয়ে যাবে, সেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। অমন অবস্থায় আল্লাহ তাআলার এলান, সেদিন আল্লাহ তাআলা এই দুনিয়াবী জীবনে যা কিছু ভালো ভালো নেক আমলগুলো করে যাওয়া হবে, আল্লাহ তাআলা একটা একটা করে বদলা সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে দিবে। ও আমার মা বোনেরা, আমার অনেকগুলো বোন ভাগ্নিগুলো বসে আছেন, এই যে দুনিয়া দুনিয়া দুনিয়ার মা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করো, অন্তর থেকে বলে যাই রে মা, একটা সময় কোনো আপনাদের ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো আপনাদের মর্যাদা ছিল না। যখন দুনিয়ার মাধ্যমে কোনো কন্যার সন্তান জন্ম হইতো, একটা গোত্র করে রাখা হইতো রে মা, যদি দেখা যায় তো কন্যা সন্তান জন্ম হয়েছে, ওই গোত্রের মাধ্যমে সঙ্গে সঙ্গে জীবিত কবর দিয়ে দেওয়া হতো। ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ইজ্জত দিল, সম্মান দিল। নবী আমার বলে গিয়েছে, শোনো শোনো শোনো, এই পৃথিবীতে তোমরা নারী জাতিকে গালি পর্যন্ত দিতে পারবা না, এত মর্যাদা দিল, এত মান সম্মান দান করে দিল আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজেও মেয়েদেরকে এত মোহাব্বত করত, এত আদর করত। আমার আপনার নবী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী বাড়ি থেকে যখন কোথাও বাহির হয়ে যাইতো বা বাড়িতে চলে আসতো, কোন বিস্কিট হাদিয়া তোহফা যদি নিয়ে আসতো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ডেকে 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 মা ফাতেমার হাতে সর্বপ্রথম সে হাদিয়াকে তুলে দিত। ও আমার মা বোনেরা, এই যে দুনিয়া, দুনিয়া থেকে তো সবাইকে চলে যাইতে হবে, একদিন দুনিয়া শেষ হইয়া যাবে। কবে শেষ হবে, কবে কিয়ামত হবে, এই পৃথিবীতে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানায়া রাখছে যে কিয়ামত কবে হবে, কবে হবে, এইটা ইলম দয়াময় আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, কাউকে দেয় নাই। ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, এটা সত্য সত্য সত্য, কেউ বাঁচে থাকবে না, কেউ বাকি থাকবে না। কিন্তু এইটা জানা নাই কে কোন সময় মরবো, কে কোন সময় কবরের মেহমান হইয়া যাব রে মা। কতগুলো মা বসে আছেন, অনেকেরই মা নেই, অনেকেরই বাবা নেই। এমন ভাবে আমার আপনার নবী সাল্লাল্লাহু
আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, আমার আপনার নবীর সেই অবস্থা দেখে মা ফাতিমা কান্না করেছিল। আমার আপনার নবী মা ফাতেমার কানে যেন কি জিনিস কি কথা বলে দিল, মা ফাতেমা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিল। এইটা বলেছিল, রে মা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর 6 মাসের ভিতরে হোক সর্বপ্রথমকে তো চলে যাইতে হবে। মুমিন বান্দা বান্দি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে, আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠিয়ে দিবে। ওই ফেরেশতাগুলো এসে ওই মুমিন বান্দা বান্দির নিকটে বসে যাবে। ওই ফেরেশতাগুলো বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশনের দরকার নাই, তোমার কোনো চিন্তার দরকার নাই। মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলার ফেরেশতা এই কথা বলবে। এই কথা বলার পরে পরে আরেকটা খুশখবরি দিয়া দিবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, যারা দুনিয়ার মাধ্যমে রবকে চিনেছি, রবের হুকুম মোতাবেক জীবন যাপন করেছি, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মওতের সময় জান্নাতের খুশখবরি দিয়া দিবে। ইন্তেকাল হয়ে যাবে, ও মা বোনেরা, ইন্তেকাল হয়ে যাওয়ার পর একদিকে বাবা কান্না করবে, একদিকে মা কান্না করবে, একদিকে আশপাশে কান্না কান্নি করবে। কেউ বাজারে চলে যাবে কাপড় কেনার জন্য, কেউ বাজারে চলে যাবে সাবুন কেনার জন্য, মা বোনগুলো পানি গরম করবে, কেউ বড়ই পাতা ছিঁড়ে ছিঁড়ে পানির মাধ্যমে দিবে। ও মা, একদিকে সন্তান কান্না করে থাকবে, যখন কাফনের ব্যবস্থা হয়ে যাবে ওই খাটলির মাধ্যমে উঠাইয়া কবরস্থানের দিকে রওনা হয়ে যাবে। কবরস্থানে নিয়ে যাওয়ার পর যখন জানাজা হয়ে যাবে, মুমিন বান্দা বা বান্দি হয়ে যদি থাকেন, নেক যদি আমল করে দুনিয়ার থেকে যাইতে পারেন, কবরে রাখার পর আপন ছেলে পড়তেছে, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। বাবার কবরের উপরে ছেলে আয়াত পড়ে পড়ে মাটি দিতেছে, ভাই আয়াত পড়ে পড়ে মাটি দিতেছে, বংশ বুনিয়াদ আয়াত পড়ে পড়ে মাটি দিতেছে। কবরে রাখার পর মানুষ 40 কদম যখন দূরে চলে যাবে, রে মা বোনেরা আমার, 40 কদম দূরে চলে যাওয়ার পর ওই মানুষের পায়ের কদমের আওয়াজ ওই কবরের মাধ্যমে ঘুমাইয়া ঘুমাইয়া ওই মৃত ব্যক্তি শুনতে পায়। যখন মানুষ 40 কদম দূরে চলে যায়, আল্লাহ তাআলা ওই কবরের মাধ্যমে আবার ফেরেশতা পাঠাইয়া দেয়। ফেরেশতা এসে, আমি আপনি শুনেছেন মা বোনেরা, তিনটা করে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি ছিল, তোমার নবী কি ছিল। আমি আপনি মুমিন বান্দা বা বান্দি যদি নেক আমল করে যাইতে পারি, কবরের মাধ্যমে ওই 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো। এই জবাব দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাত থেকে আর একদল ফেরেশতা পাঠাইয়া দিবে, জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবে। রেশম কাপড় নিয়ে আসার পর ওই মুমিন বান্দি বা বান্দার রূহটা ওই রেশম কাপড়ের মাধ্যমে পেছাইয়া আল্লাহ তাআলার হুকুমে আসমানের দিকে নিয়ে রওনা হয়ে যাবে। প্রথম আসমানে যাবে, আসমানের দরজা বন্ধ করা আছে, আওয়াজ দেওয়া হবে, আসমানের দরজা খুলে দেওয়া হবে। আসমানের ওই সমস্ত ফেরেশতাগুলো এর রূহকে স্যালুট করবে, সালাম করবে। 2 নম্বর আসমানে চলে যাবে। 3 নম্বর আসমানে যখন ওই মুমিন বান্দা বান্দির রূহটা নিয়ে রওনা হয়ে যাবে, আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবে, দাঁড়া দাঁড়া, এর রূহটা আসমানের দিকে আর নিয়ে আসা লাগবে না, এর রূহটা নিয়ে যা কবরের মাধ্যমে নিয়ে যা। আর কবরে নিয়ে যাওয়ার আগে এই বান্দির নামটা জান্নাতের মাধ্যমে আলা ইল্লিয়িনের মাধ্যমে
লিখে দাও। তারপর রূহটা কবরের মাধ্যমে নিয়ে আসবে। কবরে নিয়ে আসার পর ওই বান্দা বান্দির উপরে আবার রূহটা তার ভিতরে দান করে দেওয়া হবে। আল্লাহ তাআলার হাবিব বলে গিয়েছে, দুনিয়ার মাধ্যমে যদি নেক আমল করে যাইতে পারো রে মা, ওই সময় আল্লাহ তাআলার হাবিব বলে গিয়েছে, আল্লাহ তাআলার হাবিব বলল, রূহটা দান করার পর আল্লাহ তাআলার হুকুমে ঘুমানোর জন্য অর্ডার করা হবে যে ঘুমায়া পড়ো, এমন ভাবে ঘুমাও যেমন করে আজ তুমি প্রথম বাসর ঘরে ঘুমাইতেছ। কবরের মাধ্যমে আল্লাহ তাআলা হুকুম করবে, আল্লাহ তাআলার হুকুমে ঘুমায়া পড়বে, আর কেউ ডিস্টার্ব করবে না। জান্নাত থেকে কবর পর্যন্ত একটা রাস্তা খুলে দেওয়া হবে, জান্নাতের হাওয়া পাইতে থাকবে, জান্নাতের সুখ শান্তি পাইতে থাকবে। কিন্তু এইটা মুমিন বান্দা বান্দির রূহটা এমন ভাবে চলে গেল, ও মা, এমনও মানুষ দুনিয়ার মাধ্যমে রয়েছে, দুনিয়া দুনিয়া করে যারা রবকে ভুলে গিয়েছি, আল্লাহর নবীকে ভুলে গিয়েছি, দুনিয়ার মাধ্যমে নাফরমানি করতে 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 যারা সময়গুলো পার করে দিতেছি রে মা, এমন বান্দা বান্দির যখন ইন্তেকালের সময় এসে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতা এমন অবস্থায় এসে যাবে, ভয়ের মাধ্যমে আখিরি সময় কালেমা পড়তে পারে না, এমনি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। কবরে রাখার পর মানুষ যখন মাটি দিয়া দিয়া বাড়িতে চলে যায়, বন্ধু বান্ধবী সব কান্নাকাটি করে থাকবে। কবরে রাখার পর 40 কদম যখন মানুষ দূরে চলে যাবে, 40 কদম দূরে চলে যাওয়ার পর কবরের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দিবে, ওই আগের মুমিন বান্দা বান্দির মতো করিয়া, ও মা, ওই সময় প্রশ্ন করবে, বলো তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কি ছিল, কে তোমার নবী ছিল? দুনিয়ার জমিনে যারা রবকে চিনতে পারবো না, যারা নবীকে চিনতে পারবো না, যারা দিনকে বুঝতে পারবো না, সেদিন কোনো কিছুই জবাব দিতে পারবো না, হা হা লাদরি বলে খামোশ হইয়া থাকবো। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একদল ফেরেশতা পাঠাইয়া দিবে, এমন একটা কাপড় নিয়ে আসবে, সে কাপড় গন্ধযুক্ত কাপড়, কাপড়ের মাধ্যমে এত গন্ধ করবে, ওই গন্ধযুক্ত কাপড়ের মাধ্যমে রে মা, ওই বান্দা বা বান্দির রূহটা পেছাইয়া নিয়া আল্লাহ তাআলার আসমানের দিকে রওনা হইয়া যাবে। প্রথম